আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রতিদিনের মতো আজকে এই ষষ্ঠ রমজানে তারাবি আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের খতম তারাবির মাধ্যমে শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারাবির নামাজের রাকাত সংখ্যা 20 এবং 30 দিন অর্থাৎ রমজান মাসের সবগুলো রাতেই তারাবির নামাজ আদায় করা সুন্নাত মুআক্কাদা এবং তারাবির রাকাত সংখ্যা 20। এটি হলো একেবারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকাল থেকে পরবর্তীতে সমস্ত চার মাযহাব ইমামগণ এবং সমস্ত মুহাদ্দিসিনগণ বিশ্বাসের তারাবির উপর একমত হয়েছে। এবং আরেকটি বিষয় হলো খতমে তারাবি। তারাবি নামাজ একদিকে যেমন সুন্নাতে মুআক্কাদা, অপরদিকে খতম তারাবি বা তারাবির নামাজের পূর্ণ কোরআন একবার খতম শোনা এটা আরেকটি সুন্নাত। তাহলে তারাবি একদিকে যেমন আদায় করা সুন্নাত, অপরদিকে তারাবির নামাজের মাধ্যমে পবিত্র কোরআনের খতম শোনা অন্তত একবার একটি খতম হলেও সেটা আরেকটি সুন্নাত। এই জন্য যারা খতম তারাবিতে শরীক হচ্ছেন তারা একই সঙ্গে দুটি সুন্নাত আদায়ের সওয়াব পাইতেছেন। একটি হলো তারাবির নামাজ আদায়ের সুন্নাত, অপরদিকে খতমে কোরআনের সুন্নাত। তো এই হিসেবে আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ যেহেতু এখন এই মুহূর্তে এই দুটি সুন্নাত চালু আছে, অর্থাৎ বিশাখাত তারাবি একসঙ্গে খতম তারাবি, তো দুটি সুন্নাত আদায়ের তৌফিক আল্লাহ আমাদের দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকেও এখানে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। ইতিমধ্যেই 5টি রোজা শেষ, ষষ্ঠ রোজার তারাবি, এবং আজকের মাধ্যমে আপনারা নিশ্চিত হচ্ছেন যে ইসলামিক ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী আপনার 9 দিনে 9 প্রথম অর্থাৎ 9 পারা শেষ হবে 6 দিনে 1.5 পারা করে। তাহলে আজকে কিন্তু আমাদের বড় যে লম্বা সময় তেলাওয়াত 1.5 পারা করা আজকে শেষ হচ্ছে এবং আগামীকাল থেকে 1 পারা করে তেলাওয়াত হবে প্রত্যেক দিন। 27শে গতরে গিয়ে কিন্তু শেষ হচ্ছে খতম। ইসলামিক ফাউন্ডেশনের থেকে সারা বাংলাদেশে হাফেজ সাহেবদের প্রতি আহ্বান জানানো হয়েছে, সেই রীতি অনুযায়ী আমাদের এখানে এটা চলমান। তো আমরা যদি কোথাও বেড়াইতে যাই বা আমাদের এলাকায় কোনো মেহমান আসেন, যেখান থেকে আসেন না কেন, তিনি যদি আমাদের এখানে শরীক হন তাহলে তার খতম ধারাবাহিকতা ঠিক থাকবে, তার ধারাবাহিকতা নষ্ট হবে না। তিনি